আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে তালের রস দিয়ে নরম তুলতুলে দুধ পুলি পিঠা রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি পিঠার জন্য পুরটা তৈরি করব। তার জন্য এখানে আমি চালের সুজি নিয়েছি হাফ কাপ। এবার চালের সুজিটা আমি হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট খুব সময় ধরে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেলে এবার আমি 1.5 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিতেই খুব ভালো করে দুধটা মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু চালের সুজিটা দলা পেকে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। এভাবেই আমি অনবরত জাল করে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়ানো। এবার সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এই পর্যায়ে আসলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার দুধ পুলির জন্য ডোটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 3 কাপ তালের রস নিয়ে নিচ্ছি। এই তালের রসটা কিছুটা পাতলা আছে, আপনাদের যদি তালের রস ঘন হয় তাহলে এখানে পানি অ্যাড করে নেবেন। দিয়েছি 1 চামচের মতো লবণ। এখানে আমি নিয়েছি 2.5 কাপ শুকনো চালের গুঁড়া। আমি যেহেতু শুকনো চালের গুঁড়া ইউজ করছি তাই এখানে আমি 3 কাপ তালের রস ইউজ করছি। তালের রসে যখন বলক চলে আসবে তখন লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চালের গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে চালের গুঁড়াটা নেড়েচেড়ে দিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। নেড়ে দেওয়া হয়ে গেলে এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো চুলাটা স্লো ফ্লেমে রেখে সিদ্ধ করেছি। তারপর আমি চুলাটা অফ করে আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার গরম থাকা অবস্থায় ডোটা মেখে নিচ্ছি। ডোটা গরম থাকা অবস্থায় মেখে নিতে অসুবিধা হলে হাতটা একটু ঠান্ডা পানিতে ধুয়ে তারপর মেখে নেবেন, এতে করে আর অসুবিধা হবে না। এরকম মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। তার থেকে আমি লিচি কেটে এরকম হালকা পাতলা একটা রুটি বেলে নিয়েছি। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, আপনাদের স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। এবার একটি বয়ামের মুখের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এতে করে সবগুলো পিঠা যেমন একই সাইজের হবে তেমন দেখতেও সুন্দর লাগবে। এবার সেখান থেকে একটা রুটি নিয়ে তৈরি করে রাখা ঠান্ডা পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। এবার চামচের পিছনের অংশ দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন। আপনাদের স্ক্রিনে দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। সেমভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দুধ পুরিটা জাল করব। তার জন্য এখানে আমি 1 লিটার দুধ চুলায় আগে থেকে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, 2টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ। দুধে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এই ক্ষেত্রে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, আর যারা কম খেতে পছন্দ করেন তারা কমিয়ে দিতে পারেন। এবার দুধে বরফ চলে আসলে চিনিটা গলে গেলে এক এক করে দুধ পুলিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে নিব। অবশ্যই মাঝে মাঝে একটু ঢাকনা খুলে দিতে হবে, না হলে কিন্তু দুধটা বলক এসে পড়ে যাবে। দুধটা যখন এরকম জাল করতে করতে ঘন হয়ে যাবে তখন দুধ পুলিটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধ পুলিটা কতটা বেশি নরম তুলতুলে হয়েছে। আপনারা একবার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এভাবে তালের দুধ পুলি বানিয়ে একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।